আপনি কি জানেন আপনি যাকে সব থেকে বেশি ভালোবাসেন তাকেই সব থেকে বেশি কষ্ট দিচ্ছেন আপনার এই রাগের কারণে? আপনার রাগের আগুনেই পুড়ছে আপনার ঘর, আপনার শান্তি আর আপনার প্রিয় মানুষটির মুখ। এই রাগ কি আপনাকে ধ্বংস করার আগে আপনি একে শান্ত করতে চান না? আজ গীতার আলোর এই বিশেষ অধ্যায়ে স্বয়ং শ্রীকৃষ্ণ আপনাকে রাগের বিষ থেকে মুক্তির পথ দেখাবেন। আমরা কি সত্যিই নিজেদের ক্ষমা করতে পারি? যখন আপনি একই ভুল বারবার করেন তখন কি আপনার মনে হয় না যে আপনি অযোগ্য? নিজের ওপরই তীব্র ঘৃণা আর রাগ আপনার আত্মাকে কুড়ে কুড়ে খাচ্ছে। কিন্তু শ্রীকৃষ্ণ বলেন, ভুল কোনো অভিশাপ নয়, ভুল হলো ঈশ্বরের দেওয়া একটি সংকেত। আজ জানুন কিভাবে নিজের উপর রাগ কমিয়ে নিজেকে ভালোবাসতে শিখবেন। নিজের ভুলে নিজের উপর রাগ হওয়া খুব স্বাভাবিক। মনে হয় আমি কি এতটাই বোকা? কিন্তু শ্রীকৃষ্ণ বলেন, যে ভুল দেখে শিক্ষা নেয় সেই জ্ঞানী। ভুল মানে আপনি খারাপ মানুষ নন, ভুল মানে আপনি শেখার পথে আছেন। ভুল আপনার শত্রু নয়, ভুল হলো আপনার উন্নতির সিঁড়ি। প্রতিটি ভুল লিখে রাখুন। কেন ভুল হলো তা ঠান্ডা মাথায় বিশ্লেষণ করুন। নিজেকে অপরাধী ভাববেন না, শিক্ষার্থী ভাবুন। ভুলের জন্যে নিজেকে 10 মিনিটের বেশি দোষ দেবেন না। নিজেকে বলুন, ভুল আমাকে ছোট করে না, ভুল লুকোনো আমাকে ছোট করে। নিজের প্রতি কোমল হন, দেখবেন রাগ শুকিয়ে গেছে এবং আত্মবিশ্বাস বাড়ছে। অন্যের হাসি কি আপনার মনের ভেতর জ্বালা সৃষ্টি করে? কেউ সফল হলে কি আপনার মনে হয় ভাগ্য আপনার সাথে অন্যায় করছে? এই ঈর্ষা মিশ্রিত রাগ আপনার নিজের আলো নিভিয়ে দিচ্ছে। কেন আপনি অন্যের পথে নিজের সুখ খুঁজছেন? আজ গীতার আলোর এই পর্বে জানুন, অন্যের সাফল্যে রাগ নয়, নিজের সাফল্যে আনন্দ পাওয়ার প্রকৃত উপায়। অন্যকে সফল হতে দেখে রাগ হওয়া মানুষের মনের স্বাভাবিক ধর্ম। কিন্তু কৃষ্ণ বলেন, অন্যের ধর্ম পালন করলে ভয় থাকে, নিজের ধর্ম পালন করলে মুক্তি। অর্থাৎ আপনি নিজের পথে চলুন, অন্যের পথ অন্যের। তুলনা করলেই আপনার আসল আলো হারিয়ে যায়। তুলনা বন্ধ করুন। গত মাসে আপনি কোথায় ছিলেন আর আজ কোথায়, শুধু নিজের এই অগ্রগতি মাপুন। অন্যের সাফল্য দেখে রাগ নয়, অনুপ্রেরণা নিন। মনে রাখুন, প্রত্যেক মানুষ জন্মেছে একটি আলাদা উদ্দেশ্য নিয়ে। আপনার সময় আপনার মতোই আসবে। যখনই তুলনা আসবে মনে মনে বলুন, ওর পথ ওর আর আমার পথ আমার। রাগ দূর হয়ে যাবে। একজন মানুষ আপনাকে একটা কথা বলেছিল আর আপনি আজও সেই যন্ত্রণায় দগ্ধ হচ্ছেন। অতীতের সেই অপমান মনে পড়লেই কি আপনার হাত পা কেঁপে ওঠে? আপনি কি প্রতিশোধের নেশায় নিজের বর্তমানকে বিষাক্ত করছেন? শ্রীকৃষ্ণ আজ আপনাকে শেখাবেন কিভাবে সেই অপমানের স্মৃতিকে শক্তিতে রূপান্তর করতে হয়। অতীত আমাদের সাথেই থাকে। কোনো অন্যায় আচরণ মনে পড়লেই রাগ উঠে আসে, কিন্তু গীতা বলে অতীত মৃত। অপমানের স্মৃতি আপনাকে ধ্বংস করতে পারে অথবা শক্তিশালী করতে পারে। যে মানুষ আপনাকে অপমান করেছে সে তার নিজের অপূর্ণতা দেখিয়েছে। তাকে মনে রেখে আপনি তার দাস হবেন না। অপমানকে স্মৃতি নয়, শক্তি বানান। ভাবুন, এই মানুষটি আমাকে ধৈর্য শেখাতে এসেছিল। তাকে ক্ষমা করে দিন, কিন্তু শিক্ষাটি মনে রাখুন। অপমান মনে রেখে আপনি অন্যের মানসিক দাস হয়ে থাকবেন, আর ভুলে গেলে আপনি নিজের রাজা হবেন। ক্ষমা করাই হলো শ্রেষ্ঠ শক্তি। আপনি একটা পরিকল্পনা করেন আর জীবন আপনাকে সম্পূর্ণ উল্টো দিকে নিয়ে যায়। তখন কি আপনার মনে হয় না ঈশ্বর আপনার সাথে নেই? এই বিরক্তি আর হতাশা থেকে জন্ম নেওয়া রাগ আপনাকে শেষ করে দিচ্ছে। কিন্তু আপনি কি জানেন, জীবনের সেই বাঁকগুলোই আপনাকে শক্তিশালী করার জন্য আসে। আজ জানুন কিভাবে পরিস্থিতির ওপর নিয়ন্ত্রণ না হারিয়ে শান্ত থাকতে হয়। জীবন অনেক সময় আমাদের মতো চলে না। কৃষ্ণ বলেন, যা তোমার নিয়ন্ত্রণে নেই তাকে নিয়ন্ত্রণ করতে চেও না। রাগ আসে তখনই যখন আমরা ভেবে নিই সব কিছু আমার ইচ্ছা মতো হতে হবে। কিন্তু কৃষ্ণ বলেন, জীবনের বড় অংশই আমাদের নিয়ন্ত্রণে থাকে না। সমাধানমুখী চিন্তা করুন। কেন হলো না ভেবে এখন থেকে কি করা যায় তা ভাবুন। নিজেকে বলুন, জীবন আমার বিরুদ্ধে নয়, জীবন আমাকে শক্তিশালী বানাচ্ছে। এই বোধ বুঝলে রাগ গলে জল হয়ে যাবে। নিজের লক্ষ্য ঠিক রাখুন, পরিস্থিতি যাই হোক। টাকার অভাবে কি আপনার ঘরের শান্তি নষ্ট হচ্ছে? ছোট ছোট বিষয়ে মেজাজ হারিয়ে ফেলছেন কারণ পকেটে টান পড়েছে? আপনি কি জানেন, দারিদ্র্যের চেয়েও বিপজ্জনক হল দরিদ্র মন? আজ শ্রীকৃষ্ণের চরণে বসে শিখুন কিভাবে অর্থের সমস্যায় রাগ নিয়ন্ত্রণ করে সমৃদ্ধির পথে হাঁটতে হয়। টাকার সমস্যায় মানুষের রাগ বেড়ে যায় কারণ অর্থ মানেই নিরাপত্তা। কৃষ্ণ বলেন, যে সংযম মানে না সে দুঃখ পায়। অর্থের অভাবের মূল কারণ অনেক সময় আমাদের অপরিকল্পনা আর অস্থিরতা। মন দরিদ্র হলে পৃথিবীও দরিদ্র মনে হয়। আয় ব্যয়ের হিসেব লিখুন। নিজেকে বলুন, টাকা আমার অধীনে থাকবে,
আমি টাকার দাস নই। মন সমৃদ্ধ হলে এবং ধৈর্য ধরলে অর্থ আসার পথও ধীরে ধীরে প্রশস্ত হয়। মনে শান্তি এলে অর্থও আসতে শুরু করবে। অস্থির না হয়ে কর্মে মন দিন। অন্যায়ের দৃশ্য দেখলে কি আপনার রক্ত টকবক করে ফোটে? আপনি কি নিজেকে সৎ ভাবেন, কিন্তু সেই সততার আড়ালে লুকিয়ে থাকা রাগ আপনাকে অস্থির করে দিচ্ছে? অন্যায়ের প্রতিবাদ করতে গিয়ে কি আপনি নিজেই অধর্ম করে ফেলছেন? চলুন জেনে নিই অন্যায় দেখেও কিভাবে শান্ত মাথায় ধর্ম রক্ষা করা যায়। অন্যায় দেখলে অস্থির হওয়া স্বাভাবিক, কিন্তু কৃষ্ণ বলেন কর্ম করো, কিন্তু রাগ নয়। রাগ করলে আপনার ধর্ম ও বিচার বুদ্ধি দুটোই নষ্ট হয়। অন্যায়কে রাগে নয়, শক্তিতে হারাতে হয়। সমতা বজায় রাখাই হলো প্রকৃত যোগ। অন্যায়ের প্রতিবাদ করুন, কিন্তু চিৎকার করে নয়। গভীর শ্বাস নিন এবং ভাবুন, আমি যদি রাগে ভুল করি তবে অন্যায়ই জিতবে। যা বলা উচিত তা পরিষ্কার ভাষায় বলুন, কিন্তু মনে ঘৃণা না রেখে। অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াতে হলে আগে নিজের মনকে শান্ত করা জরুরি। আপনার বস কি আপনার উপর চিৎকার করে? সহকর্মীদের আচরণে কি আপনার কাজ ছেড়ে দিতে ইচ্ছে করে? প্রতিদিন অফিস থেকে একরাশ রাগ আর বিরক্তি নিয়ে কি আপনি বাড়ি ফেরেন? মনে রাখবেন, আপনার কর্মক্ষেত্র আপনার যুদ্ধক্ষেত্র নয়, এটা আপনার যোগস্থল। শ্রীকৃষ্ণ আজ আপনাকে শেখাবেন কিভাবে কর্মক্ষেত্রেও নিজের শান্তি বজায় রাখবেন। অফিসের চাপ ও সহকর্মীর আচরণে রাগ আসা কঠিন সমস্যা। কৃষ্ণ বলেন কর্মই যোগ, কিন্তু রাগ আপনার কর্মকে বিষ বানিয়ে দেয়। কাজকে কাজের মতো দেখুন, ব্যক্তিগতভাবে নেবেন না। যে আপনাকে খারাপ কথা বলছে সে হয়তো নিজেই কোনো চাপের মধ্যে আছে। নিজের সীমা তৈরি করুন। যা আপনার দায়িত্ব নয় তা মাথায় নেবেন না। অফিসে ঢোকার আগে 5 মিনিট চোখ বন্ধ করে বসুন। নিজের মনকে শান্ত করার প্র্যাকটিস করুন। যে রাগকে জয় করতে পারবে, কর্মক্ষেত্রে তাকে কেউ হারাতে পারবে না। আমরা কি সত্যিই জানি পাপ কোথায় লুকিয়ে থাকে? শ্রীকৃষ্ণ বলেছেন পাপ হঠাৎ তৈরি হয় না, এটা আমাদের মনের লোভ, অহংকার আর রাগ থেকে জন্ম নেয়। আজকের এই শেষ পর্বে আমরা জানব কিভাবে নিজের মনকে জয় করে পাপের পথ থেকে দূরে থাকা যায়। আজকের এই পর্ব আপনার জীবন বদলে দেওয়ার শেষ চাবিকাঠি হতে পারে। পাপ মানেই শুধু বড় কোনো অপরাধ নয়। কর্তব্য এড়িয়ে যাওয়া, অকৃতজ্ঞ হওয়া, অহংকার করা, এগুলোও পাপ। কৃষ্ণ বলেন ক্রোধ হলো পাপের সবচেয়ে বড় দরজা। যে অন্যায় দেখে চুপ থাকে সেও পাপের অংশী। অহংকার মানুষকে অন্ধ করে দেয় এবং ঈশ্বরের থেকে দূরে সরিয়ে দেয়। নিজের মনকে শুদ্ধ করার জন্য প্রতিদিন ধ্যান এবং প্রার্থনা করুন। অকৃতজ্ঞ হবেন না। জীবনের ছোট ছোট ভালো জিনিসের জন্য ধন্যবাদ দিন। ক্ষমার চেয়ে বড় কোনো শক্তি নেই। আজ থেকে শপথ নিন, আপনি রাগের দাস হবেন না, আপনি হবেন নিজের মনের রাজা। বন্ধুরা, আজকের এই 11টি পর্বের আলোচনা যদি আপনার জীবনকে স্পর্শ করে থাকে, তাহলে আমাদের চ্যানেল গীতার আলো সাবস্ক্রাইব করুন। আপনার একটি সাবস্ক্রিপশন আমাদের নতুন ভিডিও তৈরিতে অনুপ্রেরণা দেয়। সংযুক্ত থাকুন গীতার আলোর সাথে। চলুন গীতার আলোয় জীবনকে সুন্দর করি।